প্রশ্ন চেয়েছিলাম, একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে ডোপ টেস্টটা কতখানি উপকারী হবে। বিশেষ করে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাকি ডোপ টেস্ট করা হবে। একজন সাজেশন দিচ্ছেন যে কতগুলো টার্গেটেড মানুষকে ডোপ টেস্ট করলে হয়। এই কথা যখন আসছেই, তখন সবটা মিলিয়ে আমার মনে হয় আমরা এখন আহমেদ হেলালের কথা শুনি। তার কথা শোনা সবসময় আমাদের জন্য যেমন প্রেরণাদায়ী, তেমনি চক্ষু উন্মিলনকারী, তেমনি আমাদেরকে অনেক ঋদ্ধ করে, জ্ঞান ঋদ্ধ করে। আহমেদ হেলাল। ধন্যবাদ। আপনি পরিসংখ্যানের কথা বললেন, আমি পরিসংখ্যান দিয়েই শুরু করব। 2018 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় একটি জরিপ পরিচালনা করে, এবং সেখানে আমরা দেখতে পাই 18 বছরের উপরে যারা রয়েছে তাদের মধ্যে শতকরা 3.3 জন, অর্থাৎ 1033 জন মানুষ মাদক গ্রহণ করে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের ভিতরে তারা কোনো না কোনো মাদক গ্রহণ করেছে। কিন্তু এই গ্রহণ করার অর্থ কিন্তু তারা যে সবাই আসক্ত তা নয়, তারা সবাই ইউজার। কিন্তু ইউজার থেকে পরবর্তীতে হ্যাবিচুয়াল বা নিয়মিত ব্যবহারকারী, এবং নিয়মিত ব্যবহারকারী থেকে পরবর্তীতে তারা ড্রাগ ডিপেন্ডেন্ট বা আসক্ত হয়ে পড়তে পারে। আর 18-র নিচে সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। 1012 জন, অর্থাৎ শতকরা 1.2 জন, 1012 জন শিশু, আমরা শিশুই বলবো 18-র নিচে যারা রয়েছে, তারা কিন্তু 1012 জন শিশু কোনো না কোনো মাদক গ্রহণ করেছে। ওই আমাদের ওই যেই সার্ভেটি ছিল, জরিপটি ছিল, সেই জরিপের প্রশ্নাবলীর সময়কালীন মুহূর্তটিতে। এখন এই মাদকের ভিতরে কিন্তু সিগারেট বাদ দিয়ে আমরা হিসাব করেছি, অর্থাৎ ধূমপান বাদে অন্যান্য মাদক এখানে আমরা সবচেয়ে বেশি পেয়েছি। সেখানে আমরা পেয়েছি গাঁজা বা ক্যানাবিস, এবং তারপরে কিন্তু আমরা পেয়েছি ইয়াবা, এবং তারপরে আমরা পেয়েছি অ্যালকোহল। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি ভাবায় এবং মনে করে যে মাদকের সহজলভ্যতা বাড়ছে, এবং দিন দিন মানুষ কিন্তু এটির ব্যবহার করছে, এবং ব্যবহার বাড়ার সাথে সাথে কিন্তু আসক্তিটিও বেড়েছে। এবং এর পেছনে যে কারণগুলো আছে স্যার সুন্দর করে বলেছেন, এর কনসিকুয়েন্স বলেছেন। এই বছরের প্রতিপাদ্যের সাথে শুধু একটা জিনিস আমি যুক্ত করব, সেটা হচ্ছে এখানে কিন্তু মানবিক ঝুঁকির যে কথাটি বলা হয়েছে, সেটি কিন্তু মাদক আসক্তির কারণে আমাদের মানবিক ঝুঁকি তো বাড়ে, পারিবারিক কাঠামো ধ্বংস হয়, সামাজিক বিপর্যয় দেখা দেয়। পাশাপাশি আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের অন্যান্য কারণে যখন কোনো মানবিক বিপর্যয় ঘটে, বন্যা, খরা, ঝড়, ঝঞ্ঝা, এমনকি যে প্রত্যাবর্ষণের মতো ঘটনা, গবেষণায় দেখা গেছে সেই মুহূর্তটিতে মানুষের মধ্যে কিন্তু মানসিক চাপ বেশি থাকে, এবং তখন কিন্তু মাদক গ্রহণের হারও বাড়তে থাকে। তার মানে এটি একটি আমরা বলবো অচ্ছেদ্য চক্রের মতো, ভিসিয়াস সাইকেল, যে মানবিক বিপর্যয় একদিকে যেমন মাদক গ্রহণ বাড়াচ্ছে, আবার মাদক গ্রহণের কারণে কিন্তু পারিবারিক ও সামাজিক ভাবে মানবিক বিপর্যয় হচ্ছে। ফলে দুটো দিকেই কিন্তু আমাদেরকে বিশেষ জোরদার করতে হবে। আর প্রশ্নের উত্তরটা দিয়ে আমি শেষ করব। ডোপ টেস্ট আসলে বিভিন্ন জায়গায় কার্যকরী, বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী, কিন্তু কখনো কখনো এই ডোপ টেস্টের ফল নিয়ে, ডোপ টেস্টের কার্যকারিতা নিয়ে সরকারের নীতি নির্ধারক মহল থেকে শুরু করে সুধীজন সবাই এটাকে স্বাগত জানিয়েছেন। আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে বলবো, সেটি হচ্ছে যে মাদক গ্রহণ করে সে কিন্তু অপরাধী নয়, সে একটি অপরাধের শিকার। ফলে ডোপ টেস্ট করে আমরা তাকে সমাজের কাছে কোনো একটা আবার তাকে স্টিগমাটাইজড করছি কিনা, এবং আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্ট করা শুরু করি, একজন শিক্ষার্থীর জীবনকে আমি ডোপ টেস্ট করার মধ্য দিয়ে তাকে আমি থামিয়ে দিচ্ছি কিনা, বা তার শিক্ষা জীবনে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আরো বিপর্যয় ডেকে আনছি কিনা, এটিও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। তবে হ্যাঁ, ভর্তির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ডোপ টেস্টের বাধ্যবাধকতা থাকা, এটা মানুষকে কিন্তু মাদক গ্রহণ থেকে বিরত রাখবে, এটি অবশ্যই একটি উজ্জ্বল দিক। কিন্তু আমি এর আরেকটি দিকও আলোচনা করার জন্য অনুরোধ করব, এবং নীতি নির্ধারক মহল নিশ্চয়ই সেটিও ভেবে দেখবেন, যে আমরা ডোপ টেস্টটাকে যেন এমন ভাবে পরিণত না করি যেন কোনো শিক্ষার্থীকে আমরা তার সুস্থ জীবনে ফিরে আসার পথে যেন ডোপ টেস্ট কখনো বাধা না হয়, সে যেন নিজেকে কখনো সমাজ বিচ্যুত মনে না করে এই ডোপ টেস্টের কারণে। ধন্যবাদ।